আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনার বাড়িতে বসে খুব সহজে নিজের মোবাইল দিয়ে বা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে শ্রম কার্ড বা লেবার কার্ড আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সেই বিষয় নিয়ে কমপ্লিট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান, তাহলে আপনাদের যে মোবাইলের ডেস্কটপ সাইড রয়েছে সেটা আপনাদেরকে অন করে নিতে হবে। তো আমি সরাসরি আপনাদেরকে ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। করে নেওয়ার পর সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, শ্রম লিখে আপনাদেরকে সবার প্রথমে সার্চ করে নিতে হবে। সার্চ করার পর সবার উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোম শ্রম। তো এখানে যেটা সবার উপরে যেটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করবে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনার উপর দিকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন অন শ্রম। তো এখানে সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। সবার উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ রেজিস্ট্রেশন। তো সেলফ রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটা আপনাদেরকে করতে হবে। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে। তো যে মোবাইল নম্বর আপনারা বসিয়ে দেবেন সেই মোবাইল নম্বর কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এবং আপনাদের ক্যাপচা কোড বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোড বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইপিএফএ যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার ইয়েস অথবা আপনার নোতে ক্লিক করে দেবেন। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন ইএসআইসি, এখানে যেটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করে দেবেন। তো এখানে আমি সবার প্রথমে আমার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আমি বসিয়ে দেবো এবং ক্যাপচা কোড, এবং আমার এই দুটোতে কোনো অ্যাকাউন্ট নেই তার জন্য আমি নোতে ক্লিক করে দেবো। তো চলেন ফটাফট আমরা এটা ফর্মটি ফিল আপ করে নিই। বসিয়ে দিয়ে আপনাদের সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। যখনই আপনার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে আপনাদের একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি দেখে থেকে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। আমাদের কাছে ওটিপি চলে আসে, সেই ওটিপি আমরা দেখে থেকে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা সাবমিট বাটন পেয়ে যাবেন। তো এই সাবমিটে আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর দ্বিতীয় নম্বর প্রসেস যেটা বলেছে, আপনাদের যেটা আধার কার্ড নম্বর রয়েছে সেই আধার কার্ড নম্বর আপনাদের বসিয়ে দিতে হবে এবং কোন প্রসেসের মাধ্যমে আপনারা এখানে রেজিস্টার করতে যাচ্ছেন, যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, ওটিপি। তো যে কোনো মাধ্যমে আপনারা এখানে করতে পারবেন। সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যেটা আধার কার্ড নম্বর রয়েছে সেই আধার কার্ড নম্বর আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমরা ওটিপিতে সিলেক্ট করব। ওটিপিতে সিলেক্ট করার পর যেটা ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোড আমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে নিচের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি টার্ম অ্যান্ড একটা কন্ডিশন রয়েছে। তো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, নাহলে এখানে টিকমার্ক করে সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করবো, আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডের আপনাদের একটা ওটিপি চলে যাবে সেই নাম্বারে। তো সেই ওটিপি আপনাদের দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তো আমাদের কাছে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপি এখানে দেখে দেখে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন ভ্যালিডেট। তো ভ্যালিডেটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ভ্যালিডিটি ক্লিক করবে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনাদের যেটা নাম রয়েছে সেটা কিন্তু আপনাদের স্টার মার্কে শো হয়ে যাবে। আপনাদের জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। আপনাদের যেটা জেন্ডার রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে আপনাদের কয়েকটি প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। যেমন 2 নম্বরে বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের যেটা অসক্রিপশন, আপনাদের যেটা পেশা রয়েছে এবং স্কিল যেটা রয়েছে সেটা দিতে হবে, এবং আপনাদের ব্যাঙ্ক ডিটেলস। তো চলেন আমরা এক এক করে সম্পূর্ণ কমপ্লিট করি। কমপ্লিট করার জন্য সবার প্রথমে এখানে কন্টিনিউ টু ইন্টার আদার্স ডিটেলসে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের বিস্তারিত চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন। তো এখানে পার্সোনাল ইনফরমেশন যেটা আপনাদের রয়েছে সেটা একে একে আপনাদের বসিয়ে দিতে হবে। দেওয়ার জন্য সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি মোবাইল নম্বর। তো আপনাদের একটা এখানে ইমার্জেন্সি মোবাইল নাম্বার একটা আপনারা বসিয়ে দেবেন। আপনাদের যেটা ইমেল আইডি রয়েছে সেটা চাইলে আপনারা দিতে পারেন, নাহলে এটা আপনারা এরকমই রেখে দেবেন। পরবর্তীতে যেটা বলেছে মেরিট স্ট্যাটাস। তো আপনাদের যেটা মেরিটাল স্ট্যাটাস রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবো আপনাদের যেটা বাবার নাম রয়েছে, বাবার নাম, মায়ের নাম, সোশ্যাল ক্যাটাগরি যেটা রয়েছে, ব্লাড গ্রুপ যেটা রয়েছে সেটা আপনাদের একে একে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস। তো আপনাদের যেটা নমিনি ডিটেলস রয়েছে, তো আপনি যাকে নমিনি রাখতে চান সেই নমিনি ডিটেলস আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এখানে আপনি বাবা, মা, ওয়াইফ, আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ওয়াইফ, এবং আপনারা যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের স্বামী এখানে আপনারা নমিনি ডিটেলস আপনারা দিতে পারেন। তো নমিনি ডিটেলসে সবার প্রথমে নমিনির নাম, নমিনির যেটা জন্ম তারিখ রয়েছে, জন্ম তারিখ, জেন্ডার, আপনাদের সঙ্গে কী রিলেশন রয়েছে সেটা বসিয়ে দিতে হবে, নমিনির অ্যাড্রেস এবং নমিনির মোবাইল নাম্বার আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। ফটাফট অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা সম্পূর্ণ করি। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশন রয়েছে, সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো চলেন আমরা ফর্মটিকে ফিল আপ করে নিই। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর পরবর্তী প্রসেস যেটা বলা আছে রেসিডেন্সিয়াল ডিটেলস। তো আপনাদের যেটা রেসিডেন্সিয়াল ডিটেলস রয়েছে, যেমন তো সবার প্রথমে আপনাদের যেটা স্টেট রয়েছে সেই স্টেট আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন।
স্টেট বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, তো আপনার কোথা থেকে বিলং করেন সেটা এখানে বসিয়ে দেবেন। যেমন বলা হয়েছে গ্রাম অঞ্চলে বা শহরে, তো আমরা এখানে রুরাল সিলেক্ট করে দেবো। রুরাল সিলেক্ট করার পর আপনাদের যেটা অ্যাড্রেস রয়েছে সেটা একে একে আপনাদের এখানে সম্পূর্ণ করতে হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে অ্যাড্রেস লিঙ্ক 1, অ্যাড্রেস লিঙ্ক 2, স্টেট, ডিস্ট্রিক্ট, আপনাদের যেটা সাব ডিস্ট্রিক্ট রয়েছে এবং আপনাদের পিনকোড দিয়ে কিন্তু আপনাদের ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। করার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেইং অ্যাট কারেন্ট লোকেশন, তো আপনি এই লোকেশনে কতদিন বা এই অ্যাড্রেসে কতদিন ধরে আছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা সেমভাবে এখানে আপনাদের সেম প্রসেসে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা অপশন রয়েছে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। চলুন ফটাফট আমাদের যেটা অ্যাড্রেস রয়েছে সেটা আমরা সম্পূর্ণ ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করে দেখি পরবর্তী প্রসেস কি বলা হয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর পরবর্তী যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনাদের এখানে একে একে বসিয়ে দিতে হবে। সবার প্রথমে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এডুকেশন সার্টিফিকেট চাইলে আপনারা দিতে পারেন, নাহলে আপনারা এটা এরকমই রেখে দেবেন। পরবর্তী যেটা বলা হয়েছে মান্থলি ইনকাম স্ল্যাব, তো আপনাদের যেটা মান্থলি ইনকাম স্ল্যাব রয়েছে 10,000-এর নিচে 10,000 থেকে 15,000, 15,000 থেকে 18,000, 18,000 থেকে 21,000, 21,000 প্লাস যেটা আপনাদের মান্থলি ইনকাম রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের ইনকাম সার্টিফিকেট চাইলে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন, নাহলে আপনারা এরকমই রেখে দেবেন। রেখে দেওয়ার পর পরবর্তীতে সেভ অ্যান্ড কন্টিনিউ আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পরবর্তীতে আপনাদের যেটা পেশা রয়েছে এবং আপনারা কী কাজ জানেন সেই বিষয়ে আপনাদের এখানে কিছু ডিটেলস ফিল করে দিতে হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে আর ইউ ওয়ার্কিং উইথ এনি প্ল্যাটফর্ম, তো এখানে যেটা বলা হয়েছে মোবাইল অ্যাপ বেসিস সার্ভিস প্রোভাইডার, আপনারা যদি এই বিষয়ে এখানে যেটা বিস্তারিত বলা হয়েছে এই বিষয়ে যদি আপনারা কিছু কাজ করে থাকেন তাহলে অথবা নোতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে এই বিষয়ে কোনো কাজ করছি না, তার জন্য আমি এখানে নোতে ক্লিক করে দেবো। করার পর প্রাইমারি সাবস্ক্রিপশন, তো আপনাদের প্রাইমারি আপনারা বর্তমানে কী কাজ করেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আপনারা যেটা কাজ করেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি আপনারা ফার্মার হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ফার্মার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে আপনি কি ফার্মার করেন, ব্রয়লার ফার্ম ওয়ার্কার, আপনাদের যেটা ফার্ম রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি ব্রয়লার ফার্ম ওয়ার্কার এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের আর কিছু করতে হচ্ছে না। করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা আপনাদের রয়েছে যতদিন ধরে আপনি কাজ করছেন সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। কত বছর ধরে কাজ করছেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন, 1 বছর, 2 বছর, 10 বছর যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনাদের আর কিছু করতে হচ্ছে না। আপনারা যদি কিছু কাজ জেনে থাকেন, যেমন এখানে যেটা বলা হচ্ছে হাউ ডিড ইউ অ্যাকুরেস স্কিল, তো আপনাদের যদি কিছু কাজ জানা থাকে তাহলে আপনারা এখানে একে একে এখানে সিলেক্ট করে দেবেন। করার পর নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ আপনাদেরকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর পরবর্তীতে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস, তো এখানে আপনাদের যেটা ব্যাঙ্ক ডিটেলস রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। যেমন সবার প্রথমে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাদের যেটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। কনফার্ম করার জন্য আপনাদের যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে আরেকবার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কী নাম রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ব্যাঙ্কের আইএফসি কোড রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশন রয়েছে, সেখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো চলেন ফটাফট আমরা ব্যাঙ্কের ডিটেলস বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করে দিই। যখনই আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, করার পর আপনাদের কাছে এরকমটা পেজ চলে আসবে। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিক্লেরেশন রয়েছে, তো চাইলে আপনারা পড়ে নিতে পারেন, নাহলে আপনারা এটা এরকমই রেখে দেবেন। রেখে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা চেকবক্স রয়েছে, তো এই চেকবক্সে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের আবেদন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন প্রসেস সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা কার্ড প্রোভাইড করা হবে, তো একটা আধার কার্ডের মতো আপনাদের একটা কার্ড প্রোভাইড করা হবে, সেটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। পরবর্তী যখন আপনাদের কোনো কাজে লাগবে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।